অনেকেই যেটা আমাদেরকে প্রশ্ন করে যে তাহলে কি কলমটা কি আগে তুলে নেবো। অনেকে ভাবে যে না, কলমটা আগে তুললে তাহলে যে মেঝেতে যে রড বেঁধে ঢালাই করবো, রডগুলো কলমের মধ্যে ঢুকবে। যারা টাই বিমের উপরে 3 ফুট 4 ফুট গাঁথছে তাদেরকে আমরাই বলি যে তোমাদেরকে আবার কিন্তু মেঝে লেভেলে আবার একটা বিম দিতে হবে, যেটার নাম হচ্ছে প্লিন্থ বিম। আর তখন প্লিন্থ বিমটা দিতে হলে তো তাহলে আমাকে কলমের মাথা দিয়ে বিমের রড বাইন্ডিং করতে হবে। তখন তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক, তোমাকে কলমগুলো ওই প্লিন্থ হাইট অর্থাৎ মেঝে থামাল পর্যন্তই তুলতে হবে, যেমন এই ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা আমার মনে হয় না এর আগে কেউ বানিয়েছে, আর যেটা না বানালে আপনাদের অনেকেরই কিন্তু এই কনফিউশনটা দূর হতো না। সেটা হচ্ছে যে অনেকেই কলম যখন ঢালছে মানে টাই বিমের উপরে, তখন তাদের মনে একটা প্রশ্ন আসছে যে তাহলে ওই যে কলমটা ঢালবো সেটা কি ওই মেঝে লেভেল পর্যন্ত ঢালবো, না তারপর মেঝেটা ঢালাই হয়ে যাওয়ার পর আবার বাকিটা ঢালবো, না একবারই তুলে দেবো খানিকটা উপর পর্যন্ত। আর যদি মেঝের পর্যন্ত ঢালাই করি তাহলে মেঝেটা ঢালাই করে নিলাম, তারপর আবার বাকিটা ঢালবো, সেক্ষেত্রে অসুবিধাটা কোথায়? তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে বারবার। এটা নিয়ে আজকেই আমি দুটো অ্যাপয়েন্টমেন্ট পেলাম, তো ভাবলাম এই বিষয়টা ভিডিওর মধ্যে তোলা দরকার। তবে ভিডিওটায় আগে যাওয়ার আগে কয়েকটা কমেন্ট আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। কুমার কনস্ট্রাকশনের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন অনেকেই, এবং সেটা এই ভিডিওর শেষে অনেকেই জানেন, কিন্তু যারা আমার ফেসবুক থেকে ভিডিওগুলো দেখে যারা জানেই না যে এরকম কোনো সিস্টেম রয়েছে, তাদের এই শেষের অ্যাডটা ইউটিউব চ্যানেলে যেটা দেখানো হয় সেটা ফেসবুকে বাদ দেওয়া হয়। যেমন একজনের আমি দেখাচ্ছি একটা চ্যাট, দেখুন যদি হয় একটু দরকার ছিল, একটু কথা বলতে পারলে ভালো হতো, অনলাইন পেমেন্ট করব, সাধারণত তো 7টা অবধি বলে। আমি তখন লিখেছিল আমাদের টিম যে স্যার ব্যস্ত আছেন ডিজাইন নিয়ে, বলে একটু বাদেও যদি হয় সন্ধ্যে 7টার পরও। তারপর আমাদের টিমের তরফ থেকে বারবার লেখা হচ্ছে না উনি ব্যস্ত রয়েছেন, হবে না, একটু রাতের দিকেও যদি হয়। তার মানে মানুষের আর্জেন্সিটা দেখুন পাওয়ার জন্য। এটা ভাববেন না উনি হাঁ করে বসে আছেন আর আপনাদের কখন একটা অ্যাপয়েন্টমেন্ট আসবেন। প্রতিদিন শয়ে লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাকে ঝালাফালা করে দিচ্ছেন। কিন্তু একটা কথা বলতে পারি, আমি তো একজন মানুষ, এমন হয়েছে জেনারেলি 50, 60টা 70টা অ্যাভারেজে অ্যাপয়েন্টমেন্ট নেয় লোকে, কিন্তু কোনো দিন এমন হয়েছে 120, 30টা 160টা পর্যন্ত পেমেন্ট হয়ে গেছে। আমি একদিনে ক্লিয়ার করতে পারি, সম্ভব নাকি? প্রত্যেকটা 10 মিনিট করে ব্যক্তিকে বুঝিয়ে আমার তো শরীর খারাপ হয়ে যায়, তাই কখনো সেই ক্লিয়ারটা পরের দিন করা হয়। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে এরপরেও আমরা প্রচুর পরিমাণে এই ভিডিও বানানো, প্ল্যান দেখা, আর্কিটেকচারি মডেল স্টাডি করা, এস্টিমেট বার করতে জানে না অনেক ইঞ্জিনিয়াররা। MS এক্সেলে 20-30 পাতার এস্টিমেট বার করতে হয়। আমি একটা স্যাম্পল দেখাচ্ছি পিছনে দেখুন, এটা একটা এস্টিমেট কপি, এটা আর্কিটেকচারি মডেল, সেটা আমাদেরকে করতে হয়। এরকম কত ফাইল দেখাচ্ছি দেখুন, এই ফাইলগুলো সব আমার এত প্ল্যান প্রতিদিন বিক্রি হচ্ছে। ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমরা এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি যে না, কাস্টমারকে কোনোভাবে সবাইকে সার্ভিসটা দিতে পারি। যারা ফিজিক্যালি পাচ্ছে না তারা অন্তত ফোনের মাধ্যমে পাক। তো এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে মানে উদ্বুদ্ধ করে যে না, একজন মানুষ আমাদেরকে সাথে কথা বলার জন্য যে এতটা আকুল বিকুল মানে ব্যাপারটা রয়েছে। একজন বাংলাদেশের ব্যক্তি, তিনি লিখছেন, দাদা আমি বাংলাদেশের গোপালগঞ্জ জেলা থেকে অ্যাডভোকেট বাবুল হোসেন শিকদার বলছি। দাদা আমি একটা বাড়ি নির্মাণের কাজ শুরু করেছি আপনার দেখানো মতো, একটি সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করেছি। আপনার ভিডিও দেখে আমার যে কী উপকার হয়েছে তার লক্ষ কোটি টাকা দিয়েও আপনার ঋণ শোধ করতে পারবো না। এরা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট এইসব কথা লিখছে। আপনি যদি বাংলাদেশে আসেন তো আমাকে জানাবেন। আপনার সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করছি। ভেবে দেখুন, মানুষের এই ভালোবাসাটা আছে বলেই হয়তো আজও এত চিৎকার করে এত এই সমস্ত মিস্ত্রি, বিল্ডার বা যারা যে সমস্ত মানুষরা আমাদেরকে অপছন্দ করছেন তাদের হেডকে উপেক্ষা করে এই সমস্ত মানুষদের জন্য আজকে আমরা কিন্তু ভিডিও বানিয়ে যাচ্ছি। এবং কয়েকটা SMS না দেখিয়ে পারছি না যে অনেকেই মনে করছে ধুমধাম অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য কিন্তু বহু মানুষকে অপেক্ষা করতে হয়, সঙ্গেই কিন্তু পাওয়া যায় না। অনেকেই মনে করে, এই দেখুন এই স্ক্রিনশটটা দেখুন, একজন ব্যক্তি বলছে যত তাড়াতাড়ি সম্ভব হয় যোগাযোগ করুন, আমি পেড সার্ভিস নিতে রাজি আছি, অনুগ্রহ করে একটু তাড়াতাড়ি করবেন। কালকে রাত্রে বলেছিলাম, আজকে 10টার সময় SMS করতে বলেছে, দয়া করে যদি। আর তারপরেই আমাদের বারকোড তার কাছে যা হয়। আমরা বুঝি মানুষের আর্জেন্সিগুলো, এত কম টাকায় যে সার্ভিসগুলো দিচ্ছি, এই সমস্ত ব্যাপারগুলো কেন দেখালাম আপনাদেরকে জানেন? মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে
এই জিনিসগুলো দেখানোর একটাই কারণ, তার কারণ হচ্ছে এই চ্যানেলগুলো মানুষের কতটা কাজে লেগেছে সেটা বুঝুন যারা হেটার্স তারা। এবার বলি, প্রথম কথাটা হচ্ছে, এবং ভিডিওর শেষে আরও একটি কমেন্ট তুলে ধরবো, তবে আগে ভিডিওটায় আসি, নাহলে অনেকেই বলবেন দাদা আপনি এত ফালতু বকেন না, কি বলবো। অনেকের কাছে এটা ফালতু বকা মনে হতে পারে, আমি তোমাদের জন্য ফ্রিতে জ্ঞান দেবো, তোমরা সেই ভিডিও দেখে দেখে শিখবে। অনেকে বলে দাদা আমি তো নেট খরচা করছি, এতটাই অশিক্ষিত তোমরা। মানে এত কিছু শেখানোর পর, যেখানে ইঞ্জিনিয়ার বিনামূল্যে এত কিছু বলে দিচ্ছে, তারপরে তোমরা সেই সব মানুষদেরকে সম্মান করো না। সেই যারা করে তাদের কথা বলছি, যদিও 90% আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে। এবার দেখো, যেটা থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে কলমটা কেন আমি সবসময় অনেক ক্ষেত্রে বলি, যাদের প্লিন্থ বিম হয় না, সাধারণত গ্রেড বিম, টাই বিম, অনেকে যারা যেটা বলো যে টাই বিম আমি মাটির লেভেলে দিলাম, মাটির ভিতরে বা মাটিতে ঠেকিয়ে মাটির মধ্যে রইল, তার উপর থেকে আমি 1 ফুট গাঁথনি করলাম কি 1.5 ফুট গাঁথনি করলাম। এবার দেখা যাচ্ছে টোটাল আমার মাটির উপরে 1 ফুট আর 1.5 ফুট গাঁথনি, বিম আছে 1 ফুট আর 1.5 ফুট গাঁথনি, 2.5 ফুট হাইট হলো। এবার আমি মেঝেটা পুরো ঢালাই করে নেবো। অনেকেই যেটা আমাদেরকে প্রশ্ন করে যে তাহলে কি কলমটা কি আগে তুলে নেবো? অনেকে ভাবে যে না, কলমটা আগে তুললে তাহলে যে মেঝেতে যে রড বেঁধে ঢালাই করবো, রডগুলো কলমের মধ্যে ঢুকবে না। আরে ভাই, রডটা আমার কলমের মধ্যে ঢুকিয়ে কী হবে? আমার রডটা কলমের মধ্যে ঢুকে কী হবে? অ্যাকচুয়ালি স্ল্যাব, রডটা যে বাঁধা হচ্ছে, তার মানে মেঝেটা একটা স্ল্যাব, তাহলে ওই স্ল্যাবের লোড কি ডাইরেক্ট কলমে চলে যাবে? ওই দুটো 8-এর রড দিয়ে স্ল্যাবের লোডকে প্রথমে বিমের উপর রেস্ট করাতে হয়, তারপর বিম থেকে কলমে যায়। এটা আমরা সবাই জানি। সেই জন্যই তো কলম স্ট্রাকচারে বাড়িতে ছাদের, যদি এই যে ছবিটা পিছনে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে ছাদের নিচে একটা ওয়াল বিম করে তারপর কলম থাকে। তাহলে এখানে তো আমার ওইখানে কলমটা অ্যাক্টিভেট হবে তখনই যদি আমার মেঝে লেভেলে একটা বিম থাকে, আর তার জন্য প্লিন্থ বিম দিতে হবে। এখন যারা সাধারণ মানুষ, যারা বাড়ি নির্মাণ করছে, যারা আমার ভিডিও দেখছে, তাদের পক্ষে তো আর ওই সবার পক্ষে দেখা যায়, অনেকেই বলে যে দাদা আমি ওই 1.5 ফুট 2 ফুট মেঝেটা হাইট করবো, আবার মেঝে লেভেলে বিম দেবো, অর্থাৎ দুটো বিম করার ক্ষমতা সবার থাকে না। এখন ঘটনা হচ্ছে, যারা টাই বিমের উপরে 3 ফুট 4 ফুট গাঁথছে, তাদেরকে আমরাই বলি যে তোমাদেরকে আবার কিন্তু মেঝে লেভেলে আবার একটা বিম দিতে হবে, যেটার নাম হচ্ছে প্লিন্থ বিম। আর তখন প্লিন্থ বিমটা দিতে হলে তো তাহলে আমাকে কলমের মাথা দিয়ে বিমের রড বাইন্ডিং করতে হবে। তখন তোমার ইচ্ছা থাকুক বা না থাকুক, তোমাকে কলমগুলো ওই প্লিন্থ হাইট অর্থাৎ মেঝে থামাল পর্যন্তই তুলতে হবে, যেমন এই ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে, এখন একটা কথা বলবো যে কথাটা শুনলে মাথাটা ঘুরে যাবে। আমি একটা বাড়ি দেখেছিলাম, যে বাড়িটাতে দেখেছিলাম মেঝে পর্যন্ত কলমটা তারা কিন্তু বোর্ড দিয়ে ঢালাই করেনি, তারা আগে ইঁট গেঁথে নিয়েছিল, তারপর দেখা যাচ্ছে এরকম সাইড পাটা লাগিয়ে কলম ঢেলে দিয়েছে, এবড়ো খেবড়ো জিগজ্যাগ কলম, সাপের মতো। তারপর মেঝে ঢালাই করার পর যখন স্টার্টার তো গুলি মারো, পাটা দিয়ে যখন বোর্ডটা ফিটিং করলো, তখন দেখা যাচ্ছে কলামটা তার সেন্টার লাইন থেকে হালকা সরতে আরম্ভ করেছে। তারপর লিনটেল দিয়েছে, লিনটেলের পর আবার কলম হেলেছে, তার মানে দেখো কলম একবার এদিকে হেলছে, একবার এদিকে হেলছে, একবার এদিকে হেলছে, একবার এদিকে হেলছে, এরকম হেলতে হেলতে তারপর ছাদ হলো। ছাদের উপরে গিয়ে যখন 2তলার লেআউট হচ্ছে, তখন আবার কলম হেলে। তার মানে একটা 2তলা 3তলা বাড়িতে একটা কলাম কিন্তু পারফেক্ট স্ট্রেট ওঠাতেই পারছে না। এদের কাছে টোটাল স্টেশন নেই, অটো লেভেল নেই বলে পারছে না তা নয়, এদের বুদ্ধি নেই, এরা গবেট। তার কারণ হচ্ছে এই কলামকে বারবার জয়েন্ট করে করে তোলা হচ্ছে, এবং প্রতিটা স্টেপে যখন একটা হরাইজন্টাল মেম্বার, অর্থাৎ সেটা লিনটেল হোক, বিম হোক, ছাদ হোক, যখনই এসে যাচ্ছে তখনই তারা কলামের লেআউট ঘেঁটে ফেলছে, বুঝতে পারছেন? তো এখন যেটা ঘটনা, তাহলে অনেকেই বলে দাদা আপনি এত নড়ছেন কেন? তার কারণ হচ্ছে না নড়লে ভিডিওগুলো ভাইরাল হবে না। তো যাই হোক, একটা কথা বারবার বলি, তো আপনারা তো ভালো জিনিস দেখেন না, নড়ানড়ির ভিডিও একটু বেশি দেখেন। তো এবার যেটা বলছি শুনুন, যেটা আসল কথা সেটা হলো যে আমাদের আইএস কোড বলছে 5 ফুটের বেশি উপর থেকে ঢালবেন না, কারণ যত বেশি উপর থেকে ঢালবেন তত বেশি সেগ্রিগেশন হবে, পাথর নিচে থিতিয়ে পড়বে, উপরে বালি হয়ে যাবে, উপরটা দস হয়ে যাবে, যে কারণে আমরা পাইল করার পর পাইলের উপরের অংশটা ভেঙে ফেলি। তো ওইটা নিয়ে আর একটা শর্ট ভিডিও অনেকদিন আগে বানিয়েছিলাম। এবার যেটা ঘটনা, তাহলে আমার একটা ছোট বিল্ডিং 2 ফুট হাইট হচ্ছে মেঝে লেভেলে, যেখানে আমি মেঝেতে কোনো বিম দিতে পারছি না, প্রয়োজনও হচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি একটা ছাদ ঢালাই করব, মেঝেটাকে আগে ঢেলে নেবো। তাহলেও আমি বলছি, প্রথমে টাই বিমের উপর 5 ফুট কলমটা দাঁড় করিয়ে নিন, তাহলে মেঝে পর্যন্ত 2 ফুট আর মেঝের উপরে 2.5-3 ফুট বেরিয়ে রইল। এবার আমরা তো জানি অ্যাজ পার আইএস কোড কলম 5 ফুটের বেশি ঢালা যায় না, তাহলে আমার তো মেঝের উপরে অলরেডি 2-2.5 ফুট বেরিয়ে আছে, থাকতে আমার সুবিধাই হলো। একবারে 6.5 ফুট কি 7 ফুট লিনটেল পর্যন্ত কলমের বোর্ড দাঁড় করাতে হলো না। ওই যে 2-2.5 ফুট বেরিয়ে রয়েছে, তার উপরে আর 5 ফুটের বোর্ড লাগিয়ে আবার 5 আর 2 7 ফুট আমি লিনটেল লেভেল পর্যন্ত তুলে ফেললাম। এবার লিনটেলের পর আরেকবার
লেআউট করে কলমটাকে দাঁড় করালাম, তারপর সোজাসুজি ছাদ দিলাম। কিন্তু এখানে যদি আপনি শুধু মেঝে পর্যন্ত তুলতেন, তারপর মেঝে ঢালাই করার পর নতুন করে আবার স্টার্টার ফাটার করে সেন্টার লাইন খাটিয়ে লেআউট করতে যেতেন, তাহলে একটা সম্ভাবনা থাকতো যারা মিস্ত্রিরা যারা স্কিলফুল হয় যে কলমটা বেঁকে যেতে পারতো লাইন থেকে হাফ ইঞ্চি। অনেকেই দেখেছি লাইন থেকে হাফ ইঞ্চি 1 ইঞ্চি সরিয়ে ফেলে, তারপর আবার রডে জগাল দিয়ে রডকে সরিয়ে এনে 12টা বাজিয়ে ফেলে। তাই যাদের ক্ষেত্রে মেঝের হাইট টাই বিম থেকে বেশি নয়, 1 ফুট 1.5 ফুট 2 ফুট 2.5 ফুটের মধ্যে, যারা মেঝেটা আগেই ঢালাই করে নিতে চাইছে তাদের জন্য বলছি কলমটাকে না মেঝে পর্যন্ত না থামিয়ে সোজা তুলে দাও, 5 ফুট বোর্ড একবারে ঢেলে দাও। তারপর এবার অনেকেই প্রশ্ন করবে যে দাদা তাহলে সিলব্যান্ডটা কি কলমে ঢোকাবো না? না, সিলব্যান্ড কলমে ঢোকানোর বিষয় নয়। সিলব্যান্ড হচ্ছে জানালার নিচে থাকা একটা ব্যান্ড ঢালাই, ওটা শুধুমাত্র জানালার যে মাঝের ওপেনিংটা থাকে সেই ওপেনিংয়ে যে প্রেশারটা আসে না তার পাশ দিয়ে ছড়ায়, সেই প্রেশারটা যাতে ডায়াগোনালি ক্র্যাক যেমন ছবিতে দেখাচ্ছি না দিতে পারে তার জন্য ওয়ালকে বাঁচানোর জন্য দেওয়া হয়। তার সাথে কলমের কোনো সম্পর্ক নেই, ওই লোডটাকে কলমে নিয়ে ঢোকাতেই হবে, তারও কোনো মাথা ব্যথা নেই। তাহলে বিষয়বস্তুটা একদম ক্লিয়ার হলো। অ্যাজ পার আইএস কোড আমি 5 ফুট 5 ফুট করে ঢালতে চাই, তাহলেও আমার সুবিধা হচ্ছে, সেই নিয়ম মানা যাবে। আর যদি আমার মেঝে লেভেল 2 ফুটের মধ্যেই থাকে তাহলেও আমি মানতে পারবো আগে মেঝে ঢালাই করি বা নাই করি, আমার কিন্তু আগে কলমটা টাইবিমের উপরে 5 ফুট দাঁড় করিয়ে নেবো। এবার অনেকেই বলে দাদা যদি কলমের রডটা মানে মেঝের রডটা কলমে ঢুকতো আরও বেশি মজবুত হতো বলুন। আরে ভাই আমরা জানি ওইটা স্ল্যাবের মানে এমন হয় যে ফ্ল্যাট স্ল্যাব যেখানে আমাদের বিমলেস স্ল্যাব আমরা দেখি সেখানে রড বাইন্ডিং আলাদা হয়। আপনি ওই মেঝেতে 6 ইঞ্চি কি 8 ইঞ্চি ছাড়া ছাড়া দুটো 8-এর রড ফেলছেন আর সেটা কলমের ভিতর দিয়ে এক পিস গেল কি গেল না, সেটা কি কলমের লোড ট্রান্সফার করতে পারবে? আপনার কি মনে হয়? তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট ছিল। আমার মানে উত্তর এটাই যে যদি আপনার মেঝে লেভেল 3-4 ফুটের বেশি হয়ে যায় যেখানে প্লিন্থ বিম দিতে হবে, সেখানে তো উপায় নেই, সেখানে মেঝে পর্যন্ত কলমগুলো ছোটো করে দাঁড় করিয়ে তার উপর প্লিন্থ বিম দিয়ে আবার দাঁড় করাতে হবে। আর যাদের 1.5 ফুট 2 ফুট উপরে মেঝে ঢালাই করছেন তারা আগে কলমটা তুলে নিতে পারেন, ঠিক যেমন আমার পিছনে ছবিগুলো দেখছেন। এই সমস্ত খুঁটিনাটি বিষয় বাংলা কেন, হিন্দি কেন, উর্দু কেন, তামিল কেন, তেলেগু কেন, কোনো চ্যানেলে নেই। একমাত্র বাংলার ইঞ্জিনিয়ার কিংশুক কুমার এই কথাগুলো বলতে পারে, তাই এই চ্যানেলটা এইভাবে মানুষের মাঝখানে দাগ কাটতে পেরেছে। যদি মনে হয় ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে মানুষের মাঝখানে ছড়াবেন। তবে আরেকটা ভিডিওটা শেষ করার আগে কমেন্ট দেখিয়ে নিতে চাইবো যে কমেন্টটা করেছেন আরও একজন ইঞ্জিনিয়ার। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। দেখো, প্রথম কথা হচ্ছে আমি এর আগেও বলেছি আমাদের ভিডিও শুধুমাত্র যে সাধারণ মানুষরা দেখেন তা নয়। আমাদের ভিডিও হচ্ছে ইঞ্জিনিয়ার, স্টুডেন্ট, আর্কিটেক্ট, সবাই ডাক্তার, বিভিন্ন পেশায় থাকা মানুষরা দেখে থাকে এবং প্রচুর পরিমাণে অ্যাট এ টাইম আমি একটা স্ক্রিনশট আমি যদিও আবছা করে দেবো, রেকর্ডিং দেখাতে চাইছি যে অ্যাট এ টাইম আমাদের কত পরিমাণ হোয়াটসঅ্যাপে SMS আসে। দেখো তার পিছনে সেই স্যাম্পেলও দেখাচ্ছি। পাগল হয়ে যাই আমরা সবাইকে উত্তর দিতে পারি না। এরপরেও অনেক উজবুক আছে যারা মনে করে যে আমি ফোন করছি, ফোন করলেই বোধহয় উনি ফোন ধরবেন না। আমার 2টো লোক শুধু বসে রয়েছে কম্পিউটারে SMS-এর উত্তর দেওয়ার জন্য, হাজার SMS পার ডে ঢোকে। আর সবথেকে বড় ব্যাপার, আমি কিন্তু কারো ফোন ধরার জন্য বসে নেই। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। আমি একটা সার্ভিস রেখেছি 100 টাকায়, যে যাদের প্রয়োজন আছে সে যেন আমাকে ফোন করে তার সমাধানটা পায় এবং তার বিনিময়ে মাত্র 100 টাকা নিচ্ছি। যে সার্ভিস ডিটেলসটা আগামী জানুয়ারি থেকে চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি আগামী দিনে নয়তোবা এই অ্যাপয়েন্টমেন্ট স্কিম তুলে দেবো আর নয়তোবা রেট চার্ট চেঞ্জ করে দেবো। তবে এই ভিডিওটা শেষ করার আগে অনেকেই হয়তো দুঃখ পাবেন, দাদা আপনি এরকম করবেন না। তবে একটা কমেন্ট আপনাদেরকে দেখাতে চাই, যদিও কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না, তবুও একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই খুঁজে পেয়ে যাব। দেখুন এখানে একজন লিখছে, আমার পশ্চিম মেদিনীপুরে বাড়ি, আপনার ভিডিওগুলো আমার খুব কাজে লাগে, আমি নিজেও সিভিল ইঞ্জিনিয়ার, উনি ডিপ্লোমা করেছেন, ভালো থাকবেন স্যার, এদিকে এলে ফোন করবেন। এই যে ব্যাপারগুলো, তিনি আমার থেকে বয়সে অনেক বড়। তো ব্যাপারটা হচ্ছে যে সম্মানটা আমরা শুধুমাত্র বয়স অনুপাতে নয়, শিক্ষাগত যোগ্যতার বিচারে আমরা পেয়ে থাকি। তাই যারা অসভ্যতম করছো, যারা মনে করছো যে এই চ্যানেলগুলো আসার ফলে আমাদের ক্ষতি হয়েছে, বারবার বলছি নিজেদেরকে আপডেট করো। তোমরা নিজেদেরকে আপডেট করলে দেখবে তোমাদেরও ডিম্যান্ড বাড়বে, ভ্যালু বাড়বে, এতে করে আলটিমেটলি তোমাদেরই ভালো। তোমরা আমাদেরকে 4টে কমেন্ট করছো, ফেসবুকে দেখেছি নোংরা লোকেরা বেশি সেখানে থাকে। তার কারণ হচ্ছে ইউটিউবে মানুষ শিখতে আসে সার্চ করে, আর ফেসবুক স্ক্রোল করে ভিডিও দেয়, তাই জন্য ফেসবুকে দেখেছি নোংরা লোকে ভর্তি থাকে। তাই বেশিরভাগ নোংরা লোকেদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যাকে চেনো না তার সম্বন্ধে কমেন্ট করছো ঠিকই আছে, নিজেদের রুচিটাকে জগতের সামনে দেখাচ্ছ। কুমার কনস্ট্রাকশন কি, তার ইউটিউব, ফেসবুক, কুমারদার কনস্ট্রাকশন অনেক চ্যানেল লক্ষ লোক তাকে দেখছে, আলাদা করে তোমাদের
তোমাদের কাছ থেকে তারা রেটিং নেবে না, তাই তোমাদের নিজেদের পরিচয়গুলো তোমরা দেখাতে থাকো। অনেকেই মনে করে যে এই যে কিংসুকদা, কুমার দা, আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন, এনার সাথে যোগাযোগ করবো কী করে বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই। আমাদের টিমের তরফ থেকে একটা বারকোড পাঠানো হয়, সেখানে ন্যূনতম 100 টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য। সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে। যারা সাধারণ মানুষ, যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না, বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য, ছোটো ছোটো বিষয়গুলো সাজেশন নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র 100 টাকা খরচা করে 10 মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারেন। তবে দেখুন, কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে 9933158899, এটাই আমাদের ব্যক্তিগত নাম্বার। এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশনের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই।